আমি কে রাজাকার রাজাকার আমরা বলতাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সেইটাকে বিকৃত করে কত দুঃসাহস ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ তাদের আসল চরিত্র এটা তারাই নিজেরাই প্রকাশ করেছে। দ্বিতীয়ত, যতদিন আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বলেছি যে ওরা ওদের দাবি একজন এই দেশের নাগরিক হিসাবে একটা দাবি করতেই পারে, সেইটা কর্তৃপক্ষের কাছে দাবি করতেই পারে। আপনারাও অনেক সময় অনেক দাবি সরকারের কাছে করি, দাবি করা তো কোনো অন্যায় না, করতেই পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে, কেউ বাধা দেয় নাই। আমাদের ওই কোটার বিরোধী ছাত্ররা আমাদের সন্তানেরাই তারা আন্দোলন যারা করেছে, আমরা কেউ কোনো বাধা দেই নাই, তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করে যাচ্ছে। কিন্তু এরপরে যখন বললো তুমি কে আমি কে রাজাকার বলে হল তছনছ করলো, সব কিছু ভাঙচুর করলো, হলের গেট গোট ভেঙে দিল, আপনারা দেখেছেন। তারপরে আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী সেই আলবদর আল শামসের বংশধর যারা, সেই ছাত্র শিবির এবং বিএনপির প্রেতাত্মা যেগুলো ছাত্র দলের ছেলেরা মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে। যেদিন ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, অর্থাৎ ওরা আন্দোলন সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরো অনেক কথা দুষ্কানিমূলক কথা বললেন। তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা, তারা চেয়েছিল লাশ। আমাদের কামরুল ভাই বলেছেন ৩ দিন আগেই আমেরিকার সেই বলেছেন প্রতিনিধি যিনি ব্রিফ করেন, তিনি বলেছেন যে ২ জন ছাত্র মারা গেছে, যখন কোনো লোক আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল, সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা। এবং তারা এই যে আত্মঘাতী, তারা যেভাবে অস্ত্র নিয়ে, আপনারা লক্ষ্য করেছেন যে অস্ত্র নিয়ে তারা কিভাবে আক্রমণ করেছে মিছিলের উপর।